লিভিং সুপারন্যাচারালি-তে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত। ঈশ্বরের বাক্য ও প্রার্থনার কিছু মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নেওয়ার এই সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই সপ্তাহে আমরা আত্মার ফল নিয়ে আলোচনা করব এবং বিশ্বাসী হিসেবে আপনার ও আমার জন্য আত্মার ফল অনুসারে জীবনযাপন করার অর্থ কী সে সম্পর্কে কিছু আকর্ষণীয় অন্তর্দৃষ্টি লাভ করব। আজ আমরা প্রেমের ফল দিয়ে শুরু করব। 1 যোহন 4 অধ্যায় 19 পদ। আমরা ভালোবাসি কারণ তিনি প্রথমে আমাদের ভালোবেসেছেন। শাস্ত্রে প্রেমকে প্রায়শই আত্মার সর্বোচ্চ ফল হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি ঈশ্বরের স্বভাবের সারমর্ম এবং তার আজ্ঞাগুলোর পরিপূর্ণতা। যখন পৌল গালাতীয় ভোর 5:22 ও 23 পদে লেখেন, কিন্তু আত্মার ফল এই যে প্রেম, আনন্দ, শান্তি, ধৈর্য, দয়া, মঙ্গলভাব, বিশ্বস্ততা, নম্রতা ও আত্মসংযম। প্রেমকে প্রথমে রাখা হয়েছে কারণ এই ফল থেকেই অন্যান্য সমস্ত সদ্গুণের উদ্ভব হয়। বাইবেলের প্রেম, যা আগাপে নামে পরিচিত, তা শর্তহীন, আত্মত্যাগী এবং নিঃস্বার্থ। এটি কেবল একটি আবেগের চেয়েও বেশি কিছু। অন্যের মঙ্গল কামনা করা একটি পছন্দের বিষয়। ঈশ্বরের ভালোবাসা খ্রিস্ট যিশুর মাধ্যমে প্রকাশিত হয়েছিল, যিনি আমাদের পাপী থাকা অবস্থাতেই আমাদের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। কিন্তু প্রশ্ন হল, ভালোবাসা কেন মৌলিক? এটি ঈশ্বরের চরিত্রকে সংজ্ঞায়িত করে। বাইবেল বলে যে ঈশ্বরই ভালোবাসা এবং ভালোবাসাকে চূড়ান্ত মাপকাঠি হিসেবে গ্রহণ করাই তার সাথে আমাদের সংযোগ। এটি অন্যান্য ফলকে চালিত করে। আনন্দ হল ভালোবাসার উল্লাস। ধৈর্য হল ভালোবাসার সহনশীলতা এবং দয়া হল ভালোবাসার বাস্তব রূপ। এটি সর্বশ্রেষ্ঠ আজ্ঞা পূর্ণ করে। যিশু শিখিয়েছিলেন যে তোমার ঈশ্বরকে ভালোবাসো এবং তোমার প্রতিবেশীকে ভালোবাসো। এই কথাগুলোই বাইবেলের সমস্ত বিধানের সারসংক্ষেপ। এটি আগাপে নামক গ্রিক ধারণাটি ব্যবহার করে, যা হল একটি শর্তহীন, আত্মত্যাগমূলক এবং পছন্দ চালিত ভালোবাসা। 1 করিন্থীয় দুপুর 1:13 পদে যেমন লিপিবদ্ধ আছে, এটি সমস্ত সদ্গুণের চেয়েও দীর্ঘস্থায়ী। যদিও শাস্ত্রের সমস্ত দান বিলীন হয়ে যাবে, বিশ্বাস, আশা এবং ভালোবাসা থেকে যাবে, আর এগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ হল ভালোবাসা। আসুন, শাস্ত্র থেকে কয়েকটি উদাহরণ দেখি। পুরাতন নিয়মে, বোয়াজ একজন বিদেশী ও বহিরাগত রুথের নিরাপত্তা ও ভরণপোষণ নিশ্চিত করার জন্য আইনগত বাধ্যবাধকতার ঊর্ধ্বে গিয়েছিলেন। এটি পরম মুক্তিদাতার এক ছায়াস্বরূপ, যা হল সুরক্ষার প্রতি ভালোবাসা। 1 শমূয়েল 25 অধ্যায়, অবিগইল প্রজ্ঞা, উদারতা এবং নম্রতা ব্যবহার করে দাউদের সেনাবাহিনীকে প্রতিহত করেছিলেন, একটি রক্তপাত রোধ করেছিলেন এবং তার পুরো পরিবারকে রক্ষা করেছিলেন। লুক 15 অধ্যায়, অপব্যয়ী পুত্রের পিতার কাছে যিশু এই সুন্দর গল্পটি বর্ণনা করেন যে, কিভাবে এক পুত্র দূরে চলে গিয়েছিল, তার সমস্ত অর্থ অপচয় করেছিল, কিন্তু ফিরে আসার পর পিতা তার কাছে ছুটে গিয়ে তার বিদ্রোহী পুত্রকে আলিঙ্গন করেন, তাকে সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করেন এবং তাকে ঘরে ফিরিয়ে আনেন। যোহন 13 অধ্যায়, যিশু তার শিষ্যদের পা ধুয়ে দেন। যে রাতে তার সাথে বিশ্বাসঘাতকতা করা হতে যাচ্ছিল, সেই রাতে যিশু একজন সাধারণ ভৃত্যের স্থান নিয়ে তার শিষ্যদের পা ধুয়ে দেন, যার মধ্যে জিহুদার রথটিও ছিল। এটি এক মৌলিক ভালোবাসা। বাইবেলের ভালোবাসা শর্তহীন, আত্মত্যাগী এবং নিঃস্বার্থ। এটি কেবল একটি আবেগ নয়, এটি অন্যের মঙ্গল কামনা করার একটি সিদ্ধান্ত। খ্রিস্টের অনুসারী হিসেবে, আমরা আন্তরিকভাবে ভালোবাসতে এবং আমাদের প্রতিবেশীদের নিজেদের মতো ভালোবাসতে আহুত হয়েছি। প্রেমই হোক আমাদের জীবনের ভিত্তি এবং আমাদের জীবনে উৎপন্ন প্রতিটি ফল। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, আমরা আপনার বাক্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং সেই আগাপে প্রেমের জন্যও আপনাকে ধন্যবাদ জানাই যা আপনি আমাদের প্রত্যেককে দান করেছেন। এবং আমরা প্রার্থনা করি যেন আমরা ঈশ্বরের এই ধরনের আত্মত্যাগী, নিঃস্বার্থ এবং শর্তহীন প্রেমে চলতে শুরু করি। প্রভু, আমাদের শিক্ষা দিন এবং আমরা যেন আপনার রাজ্য গড়ার জন্য প্রেমের ফলে বৃদ্ধি পাই। যিশুর নামে আমরা প্রার্থনা করি। আমেন। লিভিং সুপারন্যাচারালি-তে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আধ্যাত্মিক পথকে শক্তিশালী করার জন্য আরও তথ্যের জন্য অনুগ্রহ করে apcwo.org দেখুন।